দিচ্ছে, তাতেও তো একটা পেট্রোল। এক কোর দুধ ক্যান্সার দুধ কিনে খাওয়া হয়ে যেতে পারে, আর মাকে বললে মা কাউকে না কাউকে জুটিয়ে জিতিয়ে দেবে। দেবে। হ্যাঁ তা তোমার এই সব কর্ম করবার দরকার নেই। সেই তাই বাবা গরুগুলো লোককে দান করে দিচ্ছে, আমাদের দান এখন বলছো করে দিচ্ছে, দান করো। সেই এখন যে তুমি এই ফল আনতে দোষ হয়েছে, তো তুমি সাধু মানুষ গরু বসাবে না, লোকের কাছে পাঁচটা ভালো সেই কথাবার্তা বলবে, উপদেশ দেবে। দুর্গাপূজার সময় কোন দিনটা ভিড় হয় বেশি? হ্যাঁ দুর্গাপূজার সময় নবমীটা না কি নষ্টমী? বলছে? দুর্গাপূজাতে 4টে দিনে ভিড় হয়। দুর্গা পুজো আমাদের ওই যত লোক আছে ওইখানে বসে, হ্যাঁ ওটা কবে ভিড় হয়, বেশি ভিড়টা হয়? অষ্টমী? ভিড় 4 দিনই হয়। 4 দিনই হয় না? তবে অষ্টমী নবমীতে প্রচন্ড প্রচুর ভিড় ভিড় থাকে, হয়। কেননা নবমীতে এখানে ধরুন মহোৎসব হয়, হুম লোক খাওয়ানো হয়। হুম সেদিন ধরো প্রায় 14 কুইন্টাল 15 কুইন্টাল চালের খিচুড়ি ওঠে, তো এইখানে দাঁড়াবার জায়গা পাবে না, ওই রাস্তা থেকে লাইন দিতে হবে, আমি কারণ অত এসেছিলাম লোক এবছর। বসবে ওই বসবে কোথায়? ওই জায়গাটুকুর মধ্যে। হুম এই লোক বসবে, একদিকে বসছে একদিকে একদিকে এদের হুড়ুহুড়ি হুড়োহুড়ি করছে করছে। ঢোকবার জন্য। ঠিক। হ্যাঁ, সেদিন আর এই একবার হবে এই এপ্রিল মাসে, ধরো 23শে রামনবমীর দিনে, ও রামনবমীর দিন, সেদিনও প্রচুর ভিড় হয়, তাই না? প্রায় 4-5 কুইন্টাল চালের খিচুড়ি ভোগ হয়। এগুলো সব মানুষের দানে, মানুষের দানে। হ্যাঁ, যে সেই তো। যা দান করে, দান করতে, আমাদের তো করার কিছু ক্ষমতা নেই, যা জুটবে যা রান্না হচ্ছে খেতে। সেই হ্যাঁ, এই যে আমাদের এখানে প্রতিদিন মায়ের পায়েসের ভোগ হয়, এটা আমাদের চিরদিন হয়ে আসছে। এই যে নিচে সিঁড়ি বেয়ে আপনাকে নামতে হবে, 50টা সিঁড়ি বেয়ে সমতল ভূমিতে। ও আমরা এখানে যেদিকে দাঁড়িয়ে আছি 50 ফুট উঠবে, এই চারদিকে এটা গড় ছিল, জল ঢুকে থাকতো অজয় নদের। তো সে অজয় নদী এখন দূরে সরে গেছে, বাঁধ দিয়ে দিয়েছে, এগুলো এখন সব ঠিক। চাষের জমি হয়ে চাষের জমি গেছে। হয়ে গেছে। তো এই জায়গায় ওই রাজা লক্ষ্মণ সেনকে যখন বাংলাদেশে বখতিয়ার খিলজি আক্রমণ করছিল, তখন উনি নদীপথ ধরে এই পালিয়ে এসেছিল, অজয় নদী ধরে এসে এই জায়গায় উনি আত্মগোপন করেছিল। আর ওই যে সাধু ওইখানে বাস করছিল সব ভগদস্ত, ওইগুলো রাজবাড়ি ছিল, ও ভেঙে নষ্ট করে দিয়েছিল সব। এবং সেই সময় এক কাপালিক এইখানে আলাদা, উনি একটি কুঁড়ে ঘর করে দুর্গা পূজা করতো এবং নর বলিদান দিতেন। তা রাজা লক্ষ্মণ সেন আসার পর একে একটি এই একতলা, ওই যে ঘরটি রয়েছে, হুম 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 ওই একতলা ঘরটি করে দিয়েছিল, এবং ওইখানে উনি থাকতেন একধারে, আর ওই পূজা পাঠ করতেন। তো একটা লোককে বলি দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়েছিল, তখন কবি জয়দেব এসেছিল রাজা লক্ষ্মণ সেনের সঙ্গে দেখা করতেন। উনি ওনার সভাকবি ছিলেন, এবং উনি বলেন যে রাজামশাই, এই নরবলিদানটা আপনি একে বন্ধ করতে বলুন। তখন ও বললেন যে দেখুন, আমি হচ্ছি রাজা, আমি বললে নরবলিদান বন্ধ হয়ে যাবে, কিন্তু কাপালিক ভাববে যে আমাদের ধর্মের উপরে জোর করে হস্তক্ষেপ করলে এবং আমার এইটা নষ্ট করলেন। তো আপনি পণ্ডিত লোক, যুক্তি তর্ক দিয়ে বোঝান ওকে যে কেন নরবলিদান দিচ্ছেন। তখন উনি কবি জয়দেব রাজা লক্ষ্মণ সেনকে বললেন যে এই কাপালিকে বললেন যে আপনি যে নরবলিদান দিচ্ছেন, ওই আপনার মাকে একবার দেখান দিকেন। হুম। তখন কাপালিক মাকে দেখাতে পারলে না, তখন কবি জয়দেব বলে ওই দেখুন আমার শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে, মানে কৃষ্ণরূপ দুর্গা মূর্তির উপর দর্শন করালেন যে, তাই তো সভাসদ দেখে বললেন যে, এবং উনি নাম দিলেন শ্যামরূপা, যেহেতু দুর্গার মূর্তিতে কৃষ্ণের আবির্ভাব হয়েছে, যে শ্যামরূপা নাম দিলে। এবার রাজা লক্ষ্মণ সেন চলে গেল, এই জায়গার শাসনভার দিয়ে গেল সোম ঘোষকে। সোম ঘোষের ছেলে ছিল ইছাই ঘোষ। ইছাই ঘোষ মাকে সাধনা করে সিদ্ধি লাভ করলে পর লাউ সেন এবং পদ্ম সেন এরা আসে
গড় দখল করতে এবং ইছাই ঘোষের সঙ্গে লাউ সেনের যুদ্ধ, এবং সেই যুদ্ধে কেউ পরাস্ত হয় না। এই হচ্ছে মায়ের উপাসক, হচ্ছে ধর্মরাজের উপাসক। এরপর মা দুর্গা পূজার অষ্টমীর দিন যুদ্ধে যেতে নিষেধ করছে। আর এদিকে লাউ সেনকে ধর্মরাজ বলছে যে আজকে যদি ইছাইকে বার করে আনতে পারিস তবেই তো জয়লাভ হবে, না তো ফিরে যেতে হবে। এবারে সে গালমন্দ করতে থাকে এবং মায়ের কথা না শুনে ইছাই যুদ্ধে বেরিয়ে যায় এবং বধ হয়ে যান। বধ হলে পর ওর যে অরিজিনাল মূর্তি ছিল, সোনার মূর্তি, সেটাই নদীতে ফেলে দিয়ে, যে যাতে লাউ সেন নিয়ে যেতে না পারে। এবার লাউ সেন মূর্তি খোঁজাখুঁজি করার পর ফিরে গেল। ফিরে গেলে পর ইছাই ঘোষের এক মানস কন্যা, তার বিয়ে দিয়েছিল কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে, পুরুলিয়া। এবং সে বলল মানস যে, কন্যা বাবা মানে? আমাকে মাকে দাও, আমি নিয়ে চলে যাবো, ওই কাশীপুরে রাখবো গা। তো বলে আমি মরে গেলে এই বিষয় সম্পত্তি জমি জায়গা যা আছে সব তুই পাবি, তখন কাশীপুরে রাখবি কি এইখানে রাখবি আমি দেখতে আসবো না, তো আমি যতদিন বেঁচে আছি ততদিন মা আমার কাছে থাকবে। এইবার শুনেছে বাবা নিহত, এবার নিতে এসে মাকে পায় না, তখন তো জলে ফেলে দিয়েছে। তখন উপরে যে একটি মূর্তি ছিল, যেমন তারা বেচারে থাকি, সেই বলে এই মূর্তিটা আমি কাশীপুর নিয়ে যাবো। এবার যেতে যেতে ওই বরাকর নদী পেরিয়ে গিয়ে মা ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় এবং ওইখানে উনি কল্যাণের শৈরূপে পুজো নেয়। আমাদের এখানে 6টা থেকে 12টার মধ্যে ভোগ পূজা সারলে উনি ওখানে যাবে, আবার ওখান থেকে 1টার সময় ফিরে আসবে। এরপর বর্ধমান মহারাজা এই জঙ্গল জমি হেতমপুর রাজাদিকে দিয়েছিল, ওরা পুজো চালাতো এবং আমাদেরকে মাসে 10 টাকা 5 আনা দক্ষিণা দিত। এইভাবে পুজো হয়ে আসার পর 1957 সালে যখন 57-58 সালে যখন মধ্যতত্ত্ব বিলোপ আইন পাস হলো, তখন বললো যে ঠাকুরমশাই আর তো আমাদের কিছু নাই, সব তো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, তো অতএব আমরা তো আপনাদেরকে কিছুই আর দিতে পারছি না। আর মায়ের পায়েস ভোগ বলুন বা দুর্গা পুজো বসন্ত পুজোর আমাদের আর কিছু চালানো হবে না, আপনার ইচ্ছা হয় আপনি পুজো করুন, না হয় ফেলে দেন। তখন আমার বাবা বলে যে দেখুন আমি 5 মাইল হেঁটে যাবো, একটি বাতাসা 2টি আতপ ফটে করে বেঁধে নিয়ে মাকে নিত্য সেবা দিয়ে আসবো। এবার আমার বাবা সেইভাবে আসতো। আসার পর এই রাস্তাটা গভর্নমেন্ট মানে একটা সেগুন জঙ্গল করলে তখন ওই রাস্তাটা তৈরি করে। করলে পর কিছু লোকজন এলে পর আমাদের বলে যে ঠাকুরমশাই মায়ের এখানে একটা তোপধ্বনি হয় অষ্টমীর সন্ধিক্ষণে, সবই হচ্ছে, অথচ আপনি পুজোটা করছেন না কেন? আমরা দেখো ভাই, আমার তো করার ক্ষমতা নাই, আমি নিজেই খেতে পাই না, এরপর যে 4 দিন ধরে যে দুর্গা পুজো বিশাল খরচা ইত্যাদি আমি পাবো কোথা থেকে? তখন বললে যে ঠাকুরমশাই আপনি যাবেন আমাদের কাছে দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি,